সাইয়েদেনা হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই পৃথিবীর ভিতরে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দিছেন কে? মানুষ তো সুন্দরের পাগল, ঠিক না বে ঠিক? সুন্দরের পাগল, জাতের হোক আর বেজাতের হোক, মুমিন হোক আর এ বাবা কাফের হোক, সুন্দর হইলেই চলে। না রে যুবক না, এই জমিনে একজন সুন্দর মানুষ হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন সুন্দর মানুষ হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলেন তো ইউসুফ নবী এবং নবী মুহাম্মদের স্রষ্টা যিনি, তিনি কে? এই মানুষগুলো যদি এত সুন্দর হয়, তাহলে এই মানুষগুলোর যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ কত সুন্দর। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রেমে পড়ছে একজন মানুষ, নাম কি? জুলাইখা। তো সব মুখস্থ আপনাদের। আজিজে মেসরের বিবি, বিবি জুলাইখা, ওনার বাড়ি কিন্তু মিশরে না, ওনার বাড়ি হলো সুদূর শাম, সিরিয়া এলাকা। ওই সিরিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তির কন্যা ছিল জুলাইখা। এই দিক দিয়া ইউসুফ পয়গম্বর এই আমার বাবা ফিলিস্তিনের কেনান নামক এলাকায় সম্ভ্রান্ত পরিবারের সন্তান হযরত ইয়াকুব নবীর কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ। সুবহানাল্লাহ। সবাই ইউসুফ কাল্লা এত সুন্দর, যদি আমার নবী ডাক দিয়া কয় আমার ভাই ইউসুফ কাল্লা তাআলা গোটা পৃথিবী বানাইতে গিয়া সব সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ আমার ভাই ইউসুফরে দান করে দিস, আর বাকি এক ভাগ দিয়া কারে বানাইছে? হ্যাঁ, এই গোটা পৃথিবীটা আল্লাহ বানাইছে। মা আয়েশার কাছে এক লোক আয়েশা জিজ্ঞাসা করে, ও আয়েশা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা নারীরা আঙ্গুল কাটলো, হাত কাটলো, আমার নবী যদি সবচাইতে সুন্দর হয়, আমার নবীরে দেখা কে হাত কাটছে, কে আঙ্গুল কাটছে? মা আয়েশা ডাক দিয়া বলে, ও মক্কার নারীরা, ও মক্কার পুরুষেরা, তোমরা জানো না ওই মিশরের হযরত ইউসুফের সৌন্দর্য দেখা ওই মিশরের মেয়েরা তাদের হাত কেটেছে, আঙ্গুল কেটেছে, আর আমার প্রিয়তমা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা দেখছে তারা জীবনটা দিয়া দিছে। বিবিকে ঘরে রাইকা জিহাদের ময়দানে গিয়া কল্লাটা দিয়া দিছে, জীবনটা দিয়া দিছে। ওরা হাত নয়, আঙ্গুল নয়, শত শত সাহাবী নিজের জীবন বিসর্জন দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কথা ঠিক না বে ঠিক? বলেন তো নবীর প্রেম যদি না থাকতো জিহাদের ময়দানে গিয়া জীবন দিত নি? আপনাদের ইমাম সাহেবের কথা আপনি কি জীবন দিবেননি? বলেন তাইলে নবীর প্রেম তাদের মধ্যে কম না বেশি? কয় তাইলে কি ইউসুফের সৌন্দর্য বাইরে গেল নাকি? কয় না, আল্লাহ গোটা সুন্দরকে 100 ভাগ করছে, 99 ভাগ তার কাছে রাখছে, 1 ভাগ দুনিয়াবাসীকে দিচ্ছে। এই 1 ভাগের আল্লাহ আবার 100 ভাগ করছে। এই 100 ভাগের 99 ভাগ আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিচ্ছে। সুবহানাল্লাহ। বাকি থাকে কয় ভাগ? 1 ভাগ। ওই 1 ভাগরে আল্লাহ তাআলা 2 ভাগ করছে। অর্ধেক দিছে ইউসুফরে, আর বাকি অর্ধেক দিছে গোটা পৃথিবীবাসীকে। সুবহানাল্লাহ যখন সবাই। ওই এতটুকু সৌন্দর্য পায় যদি একজন মেয়ের প্রেমে পড়ে যান, একজন দুনিয়ার প্রেমে পড়ে যান, সম্পদের প্রেমে পড়ে যান, তারা যদি আমার নবীরে দেখতো, তারা যদি ইউসুফ নবীরে দেখতো, কি পরিমাণ প্রেম জন্মাইতো। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন সুদর্শন পুরুষ, ইয়াকুব নবীর সন্তান। ওই দিক দিয়া জুলাইখা তার বাড়ি কোথায়? শামে, সিরিয়ায়। জুলাইখার বাবা একজন সম্ভ্রান্ত মানুষ, টাকাওয়ালা। আর ওই যুগের সবচাইতে সুন্দরী নারী ছিল হযরতে জুলাইখা। তার মানে জুলাইখাও বড় সুন্দরী নারী, ওই যুগের শ্রেষ্ঠ সুন্দর, সেরা সুন্দর। আর হযরতে ইউসুফ নবীও ওই যুগের মধ্যে নয়, গোটা পৃথিবীর ভিতরে আমার নবীর পরে সবচাইতে সুন্দর হযরতে ইউসুফ। সুবহানাল্লাহ। জুলাইখা একদিন রাতের বেলায় ঘুমায় রয়েছে। জুলাইখার কোনো ভাই নাই, ওর বাবা বহু টাকার মালিক, মেয়েটার জন্য আরামের বিছানা। আপনারা একটু সামনে আসেন, পিছনে যারা আসাদের বসতে পারে একটু কাছে আসেন, একটু মহব্বত করে কাছে আসেন, একটু কাছে আসেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। লা ইলাহা। একটু কাছে আসেন ভাই,
আমি বেশি লম্বা করব না, মজার কথা আছে, মজার কথা সামনে, মজার কথা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুলাইখা রাতের বেলায় ঘুমায়া রইছে প্রাসাদের ভিতরে, তার বাবা একজন জমিদার। রাতের বেলায় জুলাইখা স্বপ্ন দেখ, হায় হায়, জুলাইখার ঘরের দরজার চৌকাটের মধ্যে একজন সুদর্শন পুরুষ দাঁড়ানো, চৌকাটটা দইরা জুলাইখার দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ, সবাই। বাস্তব না স্বপ্ন? মুমিনও মাঝে মাঝে স্বপ্ন দেখে, মুমিনের স্বপ্ন সত্য হয়। স্বপ্ন তিন প্রকার, একটা হলো রহমানের পক্ষ থেকে, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো আমার বাবা মনের কল্পনা। আছে না নাই? সারাদিন যা কল্পনা করে রাতেও তাই দেখে। আমার মিরপুরে এক ভাই বাসের হেলপারি করে, মিরপুর 12 নম্বর থেকে মতিঝিলে একটা গাড়ি ছাড়ে বিকল্প অটো, ওটার হেলপারি করে। ওর বাপে একদিন আমার কয়, হুজুর একটা তাবিজ দেন, ঠান্ডা তাবিজ। আমি এই তো নতুন কথা শুনলাম আর কি, ঠান্ডা তাবিজ আর গরম তাবিজ কারে কয়? কয় হুজুর ঠান্ডা তাবিজ বোঝেন নাই, এমন একটা তাবিজ দিবেন যেন মাথাটা ঠান্ডা থাকে। কি হয়েছে? কয় হুজুর আমার পোলাটার একটু সমস্যা। আমি কি সমস্যা? কয় ওই যে সারাদিন বাসে হেলপারি করে, তো ওই মিরপুর থেকে যখন যাত্রী ডাকে, এই ফার্ম গেট মতিঝিল, ফার্ম গেট মতিঝিল, তো রাতের বেলায় যখন ঘুমায় সারা রাত খালি ফার্ম গেট আর মতিঝিল, আর ফার্ম গেট আর মতিঝিলের জ্বালায় আমরা ঘুমাইতে পারি না। এমন একটা তাবিজ দিবেন জানি ওর মাথাটা কি হয়, ঠান্ডা হয়, ও জানি আর ফার্ম গেট আর মতিঝিল না কয়। তার মানে সারাদিন যা প্র্যাকটিস করে রাতের বেলায়ও সেটাই আবার কল্পনা করে। এটাও এক ধরনের স্বপ্ন। আরেকটা শয়তান দেখে আগুনে পড়তেছে, সাপে কাটতেছে, গর্তে পড়ে গেছেন, এরকম স্বপ্ন দেখেন না আপনারা? এটা হলো শয়তানের পক্ষ থেকে। আরেকটা হলো রহমানের পক্ষ থেকে। আল্লাহর নবী বলে, আর রুইয়া সালেহার ব্যাপারে নবী বলে, রুইয়াল মুমিন সিত্তু ওয়া আরবাউনা মিনান নবুওয়াহ, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তার মানে নবুয়ত যেমন সত্য, কিছু কিছু মুমিনের স্বপ্নটাও তেমন সত্য। সুবহানাল্লাহ। তো এই জুলাইখা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? তার ঘরের দরজায় চৌকাঠ ধরে একটা সুন্দর পুরুষ দাঁড়ায় আছে। এটাকে বলে স্বপ্নের পুরুষ। জুলাইখা তেমনি সুন্দরী নারী, তার জন্য উপযুক্ত পাত্র পাওয়া যায় না। বাবাও খুঁজতেছে, কারণ দেখবেন মেয়ে যদি বেশি উপযুক্ত হয়, উপযুক্ত পাত্র খোঁজে কি খোঁজে না, পাওয়া যায় না। মেয়ে উপযুক্ত, মেয়ে দেখতে শুনতে অনেক সুন্দর, আবার বাবার অর্থ করির অভাব নাই, এই জন্য সুন্দর একটা পাত্র খোঁজে। ওই সময় জুলাইখা রাতের বেলায় স্বপ্ন দেখে, কে যেন এত সুন্দর একটা মানুষ কোনোদিন জুলাইখা ওই সিরিয়ার জমিনে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখেই পাগল হয়ে গেছে। হায়রে আমি কি দেখলাম, ঘুম ভেঙে গেছে। জুলাইখা আর ঘুমায় না, রাতের বেলা বৈশা বৈশা কারে কি দেখলাম, কোথায় গেল আমার স্বপ্নের পুরুষ, আর এত সুন্দর আমি দেখলাম, কই গেল? পাগল হয়ে গেছে, আধা পাগল। কারণ এত সুন্দর মানুষ দেখলে পাগল হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নাই। এই সৌন্দর্যের দাতা যিনি, তিনি কে? পরের রাত্রে ঘুমাইছে, আবারও জুলাইখা স্বপ্ন দেখে, রাতের বেলায় কে যেন এত সুন্দর একটা সুদর্শন পুরুষ দরজার চৌকাঠটা ধরে জুলাইখার দিকে তাকায় রয়েছে। জুলাইখা আবারও পাগল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে আবার চিৎকার মারে, আল্লাহ, এটা আমি কি দেখলাম? কোথায় এই স্বপ্নের পুরুষটা আমি কোথায় পাই? স্বপ্নের ভিতরে ওই স্বপ্নের পুরুষের প্রেমে পড়ে গেছে জুলাইখা। জোরে কান আল্লাহু আকবার। এই ধরনের কিছু স্বপ্ন আমাদের দেশেও কিছু লোকেরা দেখে, দেখে কি দেখে না, স্বপ্নে দেখে। তৃতীয় রাত্রে এবার নিয়ত করছে, যাই হোক স্বপ্নে দেখি আর বাস্তব হোক, আজকে যদি দেখি আজকে আর যাইতে দেব না, কাছে যায় ধরালাম। জুলাইখা একেবারে ঘুম যাওয়ার আগেই মজবুত, আজকে আর যাইতে দেব না, আজকে কাছে যাব। জুলাইখা তৃতীয় দিন স্বপ্নে দেখে ওই সুন্দর সুদর্শন পুরুষ আজকেও চৌকাঠটা ধরে দাঁড়ানো। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যেমন কল্পনা, ওই যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যেটা চায় ওটা দিয়া দেয় কে?
যে যেটা চায়, কেউ যদি জাহান্নামে যাইতে চায় আল্লাহ তারা জাহান্নামে নিয়ে দেয়, কেউ যদি গান শিখতে চায় আল্লাহ তারা গান শিখায় দেয়, কেউ যদি সুদ খাইতে চায় আল্লাহ তারা সুদ খাইতে দেয়, কেউ যদি ঘুষ খাইতে চায় আল্লাহ তারা ঘুষের ব্যবস্থা করে দেয়, কেউ যদি হালাল খাইতে চায় আল্লাহ তারা হালাল দেয়, কেউ যদি হারাম খাইতে চায় আল্লাহ তারা হারামও দেয়। কথা ঠিক না ব্যাটিক জলে কর? তো জুলাইখা যা চাইছে চেষ্টা করছে, রাতের স্বপ্নের মধ্যে ঠিকই তার কাছে চলে গেছে। জয়া কাছে গিয়া ডাক দিয়া বলে, মান আনতা ইয়া ফুলান, ও যুবক, কে গো? তোমার চাহনিতে এত বরকত, তোমার ভ্রুগুলো এত সুন্দর, তোমার ললাটটা এত সুন্দর, তোমার চাহনি এত সুন্দর, চুলগুলো এত সুন্দর, তুমি মানুষটা এত সুন্দর, বডি ফিটনেসটা এত সুন্দর, ক্রাশ খাওয়ার মতো অবস্থা। ডাক দিয়া বলে, কে গো? তোমার পরিচয় দাও, তোমার ঠিকানাটা বলো। কথা কয় না, পরিচয় দেয় না। তবে ডাক দিয়া বলে, আমার পরিচয় পাইবা না। আমার পরিচয় যদি পাইতে হয় তাহলে মিশরের কি সমস্যা? কয় মিশরের প্রেসিডেন্ট বলেছে আমি রাজি, বিয়া করতে রাজি, কিন্তু শর্ত একটা, আপনার মেয়ের বধূ সাজায় আমার কাছে দিয়ে আসবেন, আমার কাছে নিয়ে আসবেন, এই শর্ত দিয়েছে। মারে, তুই আমার একমাত্র কন্যা, তুই তো আর বেশি হয়ে যাস নাই যে বরের ঘরে তরে নিয়ে সাজায় দিয়ে আসতে হবে। এইটা আমি বাবা ভাইয়া কেমনে সহ্য করি? ও মা, লাগলে এর থেকে ভালো জায়গায় তোরে বিয়া দিমু রাজকন্যা, আরে রাজপুত্রের কাছে বিয়া দিমু মা, তারপরেও তুই মিশরের বাচ্চাটা ভুলা যা। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, ও আমার আব্বা, আমি বুঝি না, জানি না আব্বা গো, আমি মিশরের রাজ সিংহাসনের লোক ছাড়া দ্বিতীয় কারো কাছে বিয়ে বসবো না আব্বা। আপনি যাইতে পারেন আর না পারেন, আপনি যদি না যান আমারে বধূ সাজায় দেন, আমি একাই গিয়া তার কাছে বিয়ে বসবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মেয়ে কয়, ঠিক আছে। বাবাই ডাক দিয়া কয়, মেয়ে রে, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, তোর সুখের জন্য আমি সব করতে পারবো। ওই দিক দিয়া জুলাইখারে বধূ সাজায়া সাথে একটা বান্ধবী দিয়া দিস, একটা দাসী দিয়া দিছে মেয়ের সেবার জন্য, দুইজন সাথে আস। বান্ধবী আর দাসীটা নিয়া জুলাইখা রওয়ানা মিশরের জমিনে রাজ সিংহাসনে। আসলে কিন্তু স্বপ্নে কিন্তু এই বাদশারে দেখে নাই। রাজ সিংহাসনের কাছে গিয়া বিয়ের প্রস্তাব দিবে, বিয়ের প্রস্তাব দেওয়ার আগে তাকায় দেখে, আমি স্বপ্নে যেই পুরুষটারে দেখেছিলাম এটা তো সেই পুরুষ না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বান্ধবীরা ডাক দিয়া কয়, বান্ধবী, বিপদে পড়ে গেলাম, কোথায় আসলাম, কার জন্য পাগল হইলাম আর কারে দেখলাম, এটা তো আমার স্বপ্নে পাওয়া সেই পুরুষ না। আমি এখন কি করি? তোরা আমারে পরামর্শ দে, আমি কি আবার সেই সামনে চলে যাব না, আমি সরেই থাকবো? বান্ধবী ডাক দেয়া কয়, বান্ধবী রে, ভালো বান্ধবী থাকলে ভালো পরামর্শ দেয়। তুই তো স্বপ্নে দেখছ, তোর স্বপ্নের ওই পুরুষটা মিথ্যা বলে নাই, সে তোর ডাক দেয়া বলছে আমাকে যদি পাইতে হয় মিশরের রাজ সিংহাসনে যেতে হবে। কয়, আজ হোক আর কাল হোক, তুমি যদি আর বিবি হয়ে এই সিংহাসনে থাকতে পারো, একদিন না একদিন তোমার ওই বন্ধু তোমার হাতে ধরা দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তুমি এর ঘরে থাকতে থাকো, একদিন না একদিন তোমার ওই বন্ধু তোমার এই সিংহাসনে এসে কি দিবে? তোমার সাথে ধরা দিবে, তোমার সাথে দেখা করবে। প্রস্তাবটা জুলাইখার কাছে বড় ভালো লাগলো। জুলাইখা ডাক দিয়া কয়, বান্ধবী, ঠিক বলেছ, মন না চাইলেও আমি ওই স্বপ্নের ওই বন্ধু ছাড়া বাঁচতে পারবো না, আমার জীবন শেষ হয়ে যাবে। আমি আমার এই জীবনটা ওই স্বপ্নের পুরুষ ছাড়া কাউরে দিব না, তবে তারে পাইতে হলে আমার এই মঞ্চে এই সিংহাসনে থাকতে হবে। রাইয়ানের সাথে সে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহর কি কুদরতের কারিশমা, যেই রাতে বিয়ে হয়, যেই রাতে বিয়ে হয়, ওই রাতে যখন রাইয়ান বাদশা তার সাথে যখন মেলামেশা করতে যাবে, আল্লাহ অটোমেটিক তারা কাপুরুষ বানায় দিস। কারণ নবীর জন্য আল্লাহ যারা বাছাই করেছে, নবীর জিনিস অন্য কাউরে ব্যবহার করতে দেবে না। রাইয়ান কাপুরুষ হয়ে গেছে, জুলাইখার চাহিদাও পূরণ করতে পারে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তারে পবিত্র রাখছে। তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় একবারও মিলন করতে পারে নাই। আল্লাহ তাআলা তার ইনটেক রেখেছেন, বাকেরা রেখেছেন। আল্লাহ তাআলা নবীর আমানত আল্লাহ তাআলা হেফাজত করেছেন। স্বপ্ন যুগে যারা এসে দেখছে, এই দিক দিয়ে রাইয়ানের কাছে থাকতেছে, যদিও তার ঘরে থাকে, কিন্তু তার দিল কি তার প্রতি না আরেকজনের প্রতি?
স্বপ্নের পুরুষের প্রতি। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কা গোলাম, আল্লাহওয়ালা যারা, যদিও তারা মায়ের কাছে থাকে, বাবার কাছে থাকে, ভাইয়ের কাছে থাকে, বিবির কাছে থাকে, দেখা যায় এদেরকে মহব্বত করে, কিন্তু এদের মহব্বতের চাইতে দিলে দিলে আরেকজনের মহব্বত আছে, তারা দেখা যায় না। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য আমার আল্লাহ কা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জোরে কন্না আল্লাহু আকবার। ওই দিক দিয়া ইউসুফ কোথায় আছে এখনো? মিশরে। 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালায়া দিস। মালিক দারোগা উঠাইছে, ব্যবসায়ী বণিক সর্দার উঠাইয়া মিশরের বাজারে বিক্রি করতে নিয়ে যায়। সব জায়গায় খবর হয়ে যায়। ওই যুগে মানুষ বান্দে কিন্তু গোলাম কিন্তু বাজারে বিক্রি হয়। বাজারে নাকি একটা সুন্দর গোলাম আসছে। এই গোলাম কেনার জন্য আজিজে মেসরের বাদশা সেও গেছে, সাথে তার বিবি বেগম জুলাইখারও নিয়ে গেছে। নিয়া গোলাম খালি দূর থেকে একটা নজর খালি দেখছে। জুলাইখা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, যত মূল্যই হোক না কেন এই গোলাম রে চাই, এই গোলাম রে কিনতেই হবে। সুবহানাল্লাহ। যেরকম সবাই দাম উঠছে, বিভিন্ন রকমের দাম উঠছে, সবাই দাম উঠাই দিস। এক মহিলা সুতার একটা ভান্ডিল নিয়া দৌড়াইতেছে, বাজারে যায়। লোকেরা জিজ্ঞাসা করে, ও মহিলা তুমি কই যাও? কই ইউসুফ রে কিনতে যাই। কই কি নিয়ে যাও? কই এই যে সুতার ভান্ডিল, এটা দিয়ে আমি ইউসুফ কিনবো। ডাক দিয়া কয়, তুমি একটা পাগল হইছো? লক্ষ লক্ষ টাকা দাম উঠছে, বিক্রি হচ্ছে না, আর তুমি একটা সুতার বান্ডিল দিয়া ইউসুফ কিনা লাইবা? মহিলারা ডাক দিয়া বলে, মহিলা, এটা দিয়ে তো ইউসুফ কিনা যাবে না। মহিলা চিৎকার মারা ডাক দিয়া কয়, এই তোরা জানোস না? আমিও জানি এই সুতার বান্ডিল দিয়া ইউসুফ কিনা যায় না, তবে আমিও ইউসুফের খরিদ্দারদের কাতারে দাঁড়াইতে চাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিগায়, এই মহিলা কি নিয়ে আসলা, আমি তখন ডাক দিয়া বলবো, আল্লাহ গো, আমি তোমার নবীরে কিনতে চাইছিলাম, খেদমত করতে চাইছিলাম, আল্লাহ তোমার নবীর খরিদ্দারদের কাতারে দাঁড়াইছিলাম। আমার আল্লাহ হতে পারে নবীর খরিদ্দারদের কাতারে দাঁড়ানোর কারণে আমার আল্লাহ আমারে ক্ষমা করে জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? তুমি আলেম হতে পারো নাই, তুমি মুফতি হতে পারো নাই, মুহাদ্দিস হতে পারো নাই, অথচ যদি মুফতি আর মুহাদ্দিসদের মহব্বত করে তাদের পাশে দাঁড়াইতে পারো, কিয়ামতের ময়দান আল্লাহ যেন আলেম আর হাফেজ আর মুফতিদেরকে জান্নাত দিয়া দিবে। এদের পাশে দাঁড়াবে, যারা কাতারে দাঁড়াবে তাদেরকেও ক্ষমা করে জান্নাত দিবেন কে? আল্লাহ পারে কি পারে না? কষ্ট হইতেছে আপনাদের? এই দিক দিয়ে আজিজে মিসর তারে কিনে মূল্য হইল কত? এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় ইউসুফ। সুবহানাল্লাহ বলেন। তারপরও কি ইউসুফের মূল্য হয়েছে নি? একজন নবীর মূল্য কি পরিমাণ স্বর্ণ নাকি? 7 আসমান 7 জমিন দিলেও নবীর মূল্য হবে না। জুলাইখা দেখাই তো পাগল হয়ে গেছে। আরে কারে খুঁজতেছিলাম, এটাই তো মনে হয় আমার স্বপ্নের পুরুষ। জুলাইখা তার পিছনে লাগা রইছে। যদিও সংসার করে আজিজে মিসরের, কিন্তু দিলের ভিতরে মহব্বত কার? ইউসুফের। দিলের ভিতরে ইউসুফের ভালোবাসা। তাই তো আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার তারা আল্লাহরে বেশি ভালোবাসে। যদিও দুনিয়ায় থাকে কিন্তু মহব্বত করে কারে? আল্লাহরে। লম্বা ইতিহাস, আমি ইতিহাস শোনাবো না, কিন্তু মূল কথা যেটা সেটা শোনাইতে চাই। এই দিক দিয়া ধীরে ধীরে ধাপে ধাপে ওই যে অপকর্মের মাধ্যমে ইউসুফকে যখন ফুসলাইতে চায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, অবৈধ প্রেম করার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তারে আটকাইতে চাইছে কিন্তু আটকাইতে পারে নাই। এ যুবক ভাই, ইউসুফরে আটকাইতে চাইছে কিন্তু আটকাইতে পারে নাই, কারণ ইউসুফ নবীর ভিতরে ছিল কার ভয়? ইউসুফ নবী আল্লাহরে ডাকতেছে, আল্লাহ। ইউসুফ নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো আকাশের মালিক, ওগো আল্লাহ, এখানে থাকলে আমি তো এর চক্রান্ত থেকে বাঁচতে পারবো না। এ আজকে এক চক্রান্ত করছে, কালকে আরেক চক্রান্ত করবে।
এর হাত থেকে আমি বাঁচতে পারবো না। ইউসুফ নবী দোয়া করলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ, এখানে আমার রাইখো না, এখানে থাকলে আমি ভালো থাকতে পারবো না। আল্লাহ গো, চরিত্র নিয়ে থাকতে পারবো না। এর থেকে আমার জেলখানাও ভালো, আমার বালাখানা দরকার নাই। আমি রাজ দরবারে থাকতে চাই না, আমার জেলখানায় নিয়ে যাও। আল্লাহ দোয়া কবুল করে 7 বছর ইউসুফ নবীরে বিনা দোষে জেল খাটাইছে। কথা ঠিক না ব্যাটিক জলে কর? তাহলে ইউসুফ নবী জেল খাটছে কিসের থেকে বাঁচার জন্য? গুনাহ থেকে বাঁচার জন্য। বলেন না কিসের থেকে? গুনাহ থেকে বাঁচার জন্য। আর আমরা গুনাহ করার জন্য বন্ধু বান্ধবীর পাশে গিয়া বাসা নয়। যুবক, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, চরিত্র ভালো বানাও, তোমার বিবির চরিত্র ভালো হবে। তুমি খারাপ হইবা, তোমার বিবিরটাও খারাপ হবে। খবরদার, কামা তাদিনু তুদানু। আল্লাহর কোরআন বলে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ভালো নারীর জন্য ভালো পুরুষ, ভালো পুরুষের জন্য ভালো নারী। আর খারাপ নারীর জন্য খারাপ পুরুষ, খারাপ পুরুষের জন্য খারাপ নারী। তুমি জিনা করবা তো তোমার আল্লাহ জিনাকারী ঢুকাইয়া দিবে ঘরের মধ্যে। যেমন করবা তেমন পাইবা। এটা কারো আদা? কারো আদা? আল্লাহর ওয়াদা। তুমি মনে করো না তুমি প্রেম করে বেড়াও, তোমার বিবি ভালো আছে। কয় না না, তুমি আজকে আরেকজনের বিবির হক নষ্ট করবা, কয়দিন পরে শুনবা তোমার বিবিরটাও আরেকজনে নষ্ট করে দিস। খবরদার যুবক ভাই, বেজার হইস না। ও পর্দানের মায়ের আমাগো, ওই দিক দিয়া লম্বা ইতিহাস। ইউসুফ নবী তার ভাইদের সাথে পরিচয় হয়। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম যখন এই মিশরের রাজ দরবারে আসে, প্রথমে তিনি খাদ্যমন্ত্রী, এরপরে রাইয়ান মারা যায়, তিনি হয়ে যায় কি দেশের বাদশা, প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন সবাই। এই দিক দিয়া বাদশা নাই। জুলাইখা কি কার বউ? রাইয়ানের বউ। রাইয়ান নাই, এখন ক্যাশিয়ান থাকবো নাকি? এখন তো দেশের প্রেসিডেন্ট আরেকজন। প্রেসিডেন্ট যদি আরেকজন হয়, তাহলে আরেকজনের বউ কি আর প্রেসিডেন্টের রাজ দরবারে থাকবো নাকি? শেষ হয়ে গেছে। কিন্তু ইউসুফের মহব্বত তার দিলের মধ্যে আছে না নাই? কি পরিমাণ ভালোবাসা ইউসুফরে বলতে পারে না। ওই দিক দিয়া ওই নারী ইউসুফরে পাওয়ার জন্য সম্পদ যা ছিল এখন দান করা আরম্ভ করছে। কারে চাই? কারে চাই? ইউসুফ চাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা করতেছে। কারে চাই? ইউসুফ চাই। যদিও ইউসুফের কাছে নাই, স্বামী মারা গেছে। রাইয়ান যে তার স্বামী মারা গেছে, ইউসুফরে চাই, খালি দান করে, আল্লাহ আমার ইউসুফরে ভালো রাখো, আমার স্বপ্নের পুরুষ ইউসুফের কাছে আমার একটু দেখা করায় দিও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দান করতে করতে ফকির হয়ে গেছে। জুলাইখা কিন্তু এই দেশের মানুষ না, বাপ তো নাই, মাও নাই। কই থেকে আসছে? শাম থেকে আসছে। এই মহিলার এখানে কেউ নাই, একেবারে ফকির। কেউ কেউ লেখে ভিক্ষাও করে। জুলাইখা দান করতে করতে সব শেষ। জঙ্গলের মধ্যে বৈশা বৈশা শুধু একটাই ডাকে, ইউসুফ ইউসুফ ইউসুফ। কারণ যে যারা ভালোবাসে, যার দিলে যা তার জবান দিয়া বের হয়। ঠিক না ভাই? ঠিক। ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হয়ে গেলেন, রাইয়ানের জায়গায় যখন ইউসুফ ওই চেয়ারে বসছে, স্বপ্নের মধ্যে তো এটাই বলছিল, আমার কই পাইবা? মিশরের রাজ সিংহাসনে পাইবা, অন্য কোথাও আমার খুঁজা পাইবা না। ইউসুফ নবী একদিন ঘোড়ায় সওয়ার হইয়া ওই রাস্তা দিয়া যায়। ওই রাস্তা দিয়া ইউসুফ পয়গাম্বর যায়। ইউসুফ নবী দেখে জঙ্গলের ভিতরে, ঝুপড়ির ভিতর থেকে ছোট্ট একটা ঝুপড়ি বানানো। কে যেন ইউসুফ ইউসুফ বলে ডাকে। ইউসুফ পয়গাম্বর বললেন, এই ঘোড়া থামা, কে ডাকে রে জঙ্গলের ভিতর? তাকায়া দেখে একটা বুড়ি, কিন্তু চিনা যায় না। সব রূপ যৌবন হারায় এখন বুড়ি হয়ে গেছে। তার দেখা যায়, দেখলেও চিনে না। চিনতে চেষ্টা করেন কিন্তু চিনে না। তিনি তার কাজ সাইরা ইউসুফ নবীর রাজ সিংহাসনে মিশরে চলে আসলেন। ইয়াকুব পয়গাম্বর ও তার রাজ দরবারে। ইউসুফ নবী তার একজন উজিরে পাঠায় দেয়, জলদি যা। কে গো? ওই জঙ্গলে দেখেছি একটা বুড়ি, ইউসুফ ইউসুফ বলে ডাকে। কি সমস্যা? পয়গাম্বরেরা মানুষের সমস্যার সমাধান করতে চায়। ঠিক না বেটে? যারা আপনারা যদি এখানে কোনো বুড়ি মানুষের কানতে দেখেন, তারে একটু আশ্রয় দিবেন কি দিবেন না? ইউসুফ নবী ডাক দেয়া কয়, যা যা, হয়তো আমার কাছে কোনো সাহায্য চাইতে পারে, যা জলদি যা। বুড়িমা ওই জঙ্গলের মধ্যে কাঁদে, চিনলাম না কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি। তারে ঘোড়ায় উঠায় আমার রাজ সিংহাসনে নিয়ে আয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই বুড়িমারে ঘোড়ার মধ্যে উঠায়া
ওই জুলাইখা বুড়ি হয়ে গেছে, ওই বুড়িরে ঘোড়ার মধ্যে উঠায়া হজরতে ইউসুফ আলাইহিস সালামের রাজ সিংহাসনে নিয়ে আসছে, রাজ সিংহাসনের সামনে আইনা রাখছে। সে তো অন্ধ, চোখে দেখে না, ইউসুফ নবীও তারে চিনে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা নজর দিছে পয়গম্বর এই বুড়ির দিকে, মহব্বতের নজর, আহারে বুড়া মানুষ এত কষ্ট করতেছে, আবার ইউসুফ ইউসুফ করে, মন হয় সে আমারে মহব্বত করে। এত মহব্বতের নজর যখন ফালায়, আল্লাহ তাআলা পয়গম্বরদের চোখের দৃষ্টির মধ্যে এত বরকত দিয়েছে, এই দৃষ্টির কারণে অন্ধ মহিলার চোখ ফিরে পেয়েছে, তার চোখ আল্লাহ তাআলা খুলে দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কয় হুজুর এটা আবার কেমনে হয়? হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখ, কচ্ছপ যেই সমস্ত প্রাণী ডিম দেয়, এরা কিন্তু বাচ্চা ফুটানোর জন্য কি দেয়? তাপ দেয়। আপনারা জানেন না? যেমন মুরগিতে কি পারে, ডিম পারে, এই ডিম থেকে বাচ্চা ওঠানোর জন্য কি করা লাগে? তাপ দেওয়া লাগে না? কচ্ছপও ডিম দেয়, কচ্ছপও ডিম দেয়। তো কচ্ছপের ডিম থেকে বাচ্চা কেমনে ফুটবে? তাপ দেওয়া লাগবে না? এখন কচ্ছপ যদি ডিমের উপরে ওঠে, ডিম থাকবে তো আস্তা? কথা কয় না, ডিম থাকবে আস্তা? অর্থ শরীর লোহার মতো শক্ত, ঠন 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 করে, চারার মতো। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, তাহলে কচ্ছপের ডিম থেকে কেমনে বাচ্চা উঠে? মাঝে মাঝে দেখবেন আপনারা নদীর মধ্যে কাঠার উপরে কচ্ছপ ওইটা শুকনায় বসা রয়েছে, দেখেন না? কচ্ছপের ডিম যেই বরাবর থাকে, ও আরেক জায়গায় বসা, দূর থেকে এই কচ্ছপ একটা দৃষ্টি দেয় তার ডিমের দিকে। সুবহানাল্লাহ কোন সবাই? মানুষের চোখের মধ্যে আকর্ষণ আছে, চোখের মধ্যে পাওয়ার আছে। এই কচ্ছপ তার ডিমের দিকে আপলক দৃষ্টিতে একটা মেয়াদ আছে, কয়দিন তাকাইতে হবে। যখন তাকায়, চোখের এত পাওয়ার, এই পাওয়ারের বরকতে ওই ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে যায়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। একটা কচ্ছপ যদি নজর দেওয়ার কারণে ডিম থেকে বাচ্চা হয়, পয়গম্বর যখন অন্ধের দিকে নজর দেয়, আল্লাহ অন্ধরে চক্ষুষ্মান বানায়া দেয়। বলেন তো কুদরত কার? আরো জোরে বলেন না কুদরত কার? ওই আল্লাহ এখনো আছে না নাই? जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার তাকায়া ইউসুফরে দেখছে, চিন্না ফালাইছে, এটাই তো ইউসুফ। ইউসুফ নবী চিনতে পারে নাই, কিন্তু জুলাইখার চিনতে বাকি নাই, কারণ জীবন যৌবন সব হারাইলো শুধু এক ইউসুফরে পাওয়ার জন্য। মা ছাড়লো, ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, দেশ ছাড়লো। কোথার থেকে আসছে? শাম থেকে, সিরিয়া থেকে। এক ইউসুফের প্রেমে পড়া সব হারাইলো। ইউসুফ নবী জিজ্ঞাসা করে, মান আনতে, আপনি কে? এই কথা শুই না জুলাইখা ডাক দিয়া কয়, আজব কথা, ও ইউসুফ। ইউসুফ নবীরে কয়, ও ইউসুফ, তুমি আমারে জিগাও আমি কে? তোমার জন্য আমি সব হারাইলাম, আমি আমার সব সম্পদগুলো শুধু তোমার সুস্থতার জন্য আমি দান করে দিলাম। তোমার প্রেমে পড়া মা খাদিজা আমার নবীর প্রেমে পড়া সব সম্পদ দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মা খাদিজা আরবের ধনাঢ্য মহিলা, আমার নবীর কদমের কাছে মা খাদিজা সব সম্পদ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদগুলো দিয়া দিলাম, আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য খরচ করে দেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, তুমি আমারে চিনো না, আমি কে? আমি সব বিসর্জন দিলাম তোমার জন্য, আমি তোমার জন্য এত কিছু করলাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, আর আজকে আমারে চিনো না? আমি সেই জুলাইখা, ইউসুফ পয়গম্বর। এই কথা বলার পর জুলাইখা ডাক দেয়া কয়, ইউসুফ রে, বাজার থেকে এক পাল্লায় স্বর্ণ দিয়া তোমার কিন্তু আমি ক্রয় করে আনছি, নিজে মায়ের মতো নিজের ঘরের মধ্যে রান্না করে করে তোমারে খাওয়াইছি। তোমার জন্য আমার জীবন যৌবন সব হারাইলাম। একজন না মরদ, কাপুরুষ, পুরুষত্ব নাই, এমন একজন স্বামীর ঘর করলাম শুধুমাত্র তোমারে পাওয়ার অপেক্ষায়, আর আজকে আমারে জিগাও আমি কে? এই কথা বইলা জুলাইখা কাঁদতেছে। জুলাইখার চোখ দিয়া পানি বের হয়ে গেছে, মহব্বতের নজর, ভালোবাসার চোখের পানি। ইউসুফ নবী বুঝতে পারলেন মহিলাটা আমার বড় আশেক। ইয়াকুব পয়গম্বর কয়, ইউসুফ রে, এই মহিলারে বঞ্চিত করা যাবে না, মাহরুম করা যাবে না, এর আশাটা পুরা করতে হবে রে বাবা। আমি তোর বাবা, আমি ইয়াকুব পয়গম্বর বলছি,
খবরদার খবরদার তারে কষ্ট দিস না রে বাবা। এই কথা বলতে দেরি ইয়াকুব পয়গম্বরের পারমিশন পেয়ে গেছে ইউসুফ নবী। তার যে ব্যবহারিত একটা রুমাল এত সুন্দর, ইউসুফ যে রুমালটা না পরলে মানুষ তারে দেখলেই ফেডাফ হয়ে যায়, আশ্চর্য বেহুশ হয়ে যায়, এত সুন্দর চেহারা। এই জন্য একটা নেকাবের মতো একটা হেজাব পরা হজরত ইউসুফ রাস্তায় বের হয়, মাথার মধ্যে একটা রুমালের মতো এরকম ঢাকা থাকতো বেশিরভাগ চেহারা, কারণ এটা দেখলে মানুষ কোনোদিন সহ্য করতে পারতো না, এত সুন্দর মানুষ কেমনে হয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বর মাথার থেকে ওই পুরা রুমালটা খুললেন, চাদরটা খুললেন, চাদরটা খুইলা ডাক দিয়া কয়, আপনি তাহলে কি চান? আপনি বলেন, আপনি আমার কাছে কি চান? আপনার এখন চাওয়া পাওয়া কি আমারে বলেন। ডাক দিয়া বলে, ও ইউসুফ, তোমার জন্য সব হারাইলাম, আমার জীবন যৌবন সব হারাইলাম, আমি এখন ভিখারি, আমি এখন বুড়ি, তুমি তো একজন পয়গম্বর, তোমার কাছে আমি একটা জিনিসই চাই, আল্লাহ যেন আমার সেই আগের রূপ ধরা যৌবনটা ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। কি চাই? আমার রূপ ধরা যৌবনটা ফেরত চাই। ইউসুফ পয়গম্বর মাথার থেকে রুমালটা খুইলা, আপনি বসেন। ওখানে বসলেন, বসার পর পয়গম্বর ইউসুফ নিজের মাথার ওই রুমালটা নিয়ে ওই মহিলাটা ঢাইকা দিলেন, ওই রুমালটা দিয়া, চাদরটা দিয়া। এরপরে পয়গম্বর ইউসুফ মালিকরা ডাক দিয়া, আল্লাহ তোমার কাছে তো কিছুর অভাব নাই। পয়গম্বর দোয়া করে, পয়গম্বররা যদি আল্লাহর কাছে কিছু চায়া ফালায়, ওই আশা পূরণ করে দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কিছুক্ষণ পর, 5 মিনিট পর, এবার যখন মাথার উপর থেকে রুমালটা সরাইছে, সবাই তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতো 18 বছরের একটা যুবতী আকার আল্লাহ তাআলা ওই জুলাইখা, মা জুলাইখাকে আবার সেই রূপ ধরা যৌবন দিয়া দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াকুব পয়গম্বর ওই মজলিসে হযরত ইউসুফের সাথে জুলাইখার বিয়ে পড়ায়া দেয়। ও আমার বাবা, বিয়ের পর স্বামী স্ত্রী যখন বাসর করতেছিলেন, একসাথে যখন জীবন কাটাচ্ছিলেন, দাম্পত্য জীবন, একদিন ইউসুফ পয়গম্বর জুলাইখার ডাক দেয়া কয়, ও জুলাইখা, তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার এত পাগল ছিল, এত আশেক ছিল, এত ভালোবাসতা, ঘর সাল্লা, বাড়ি সাল্লা, নিজের জীবনটাকে আরেকজনের কাছে দিয়ে আটকায় রাখলা শুধু আমারে পাওয়ার জন্য। ও জুলাইখা, তুমি আমার এত ভালোবাসতা, কিন্তু এখন তো তোমার ওই প্রেম দেখি না, এখন কেন তুমি আমারে আগের মতো এতটা ভালোবাসো না? এখন কেন ভালোবাসা কমায়া দিলা? জুলাইখা চোখের পানি ফালায়া ডাক দিয়া কয়, ইউসুফ, আগে তো আমি আল্লাহ চিনতাম না, আল্লাহ চিনতাম না, এখন তো তোমারে পাই আল্লাহরে চিন্তা ফেলাইছি। ও ইউসুফ, যদিও আমি এখন তোমারে ভালোবাসি, কিন্তু আমি তোমার চাইতে আমার জীবন দিয়া একজনরে বেশি ভালোবাসি। চিল্লায় বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য আমার আপনার দিলের মধ্যে থাকতে হবে কার ভালোবাসা? আরো জোরে কন্যা, কার? ওই আল্লাহ তো আর এখন পাবেন না। আল্লাহরে কি দেখা যায়? ধরা যায়? ছোঁয়া যায় না? না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা তো কিছু ওসিলা দিয়ে দিছে, আল্লাহ কিছু বিধান দিয়ে দিছে, আল্লাহর কিছু মেহমান পাঠায় দিছে। আল্লাহর মেহমান হলো উলামায়ে কেরাম, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। এইগুলোরে যারা ভালোবাসবে, তারা কেন যেন কারে ভালোবাসলো? আল্লাহরে ভালোবাসলো। এ বাবা, নিজের ঘর ভালোবাসলা, নিজের বিবি ভালোবাসলা, সন্তান ভালোবাসলা, কিন্তু আমি তোমার বুকে হাত দিয়ে বলতে বলি, বাবা বলো, কালকে যদি মরে যাও, তোমার বেবি কি তোমার কবরে যাবেনি? তোমার সন্তান যাবেনি? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি হাত করা লাগায় জাহান্নামে নিয়ে যায়, ছেলে বলবেন, আল্লাহ গো, আমার বাবার জাহান্নাম দিও না, আল্লাহ আমার বাবার গুনার বোঝাটা আমার মাথায় দিয়ে দাও। ছেলে বলবে না এই কথা? ছেলে বলবে না। অথচ তুমি ছেলের জন্য পাগল হইলা, নামাজের জন্য নয়, তুমি আল্লাহর জন্য নয়, রসুলের জন্য নয়, যাদের জন্য পাগল হইলা তারা তোমার কবরে যাবে না, তোমার কবরে থাকবে তোমার সাথে আল্লাহর রসুল। কথা ঠিক না বেঠিক? জলে কর। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝাতো
তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান। কোন আল্লাহর বান্দা যখন জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বিশাল সুবিশাল মিজানের পাল্লাটা অর্ধেক নেকি দিয়া ভরপুর করে দেয়। এখন তো পুরাটাই ভরে গেছে, এখন তো 1.5 গুণ হয়ে গেছে, এখন তো 2 পাল্লা হয়ে গেছে, 2.5 পাল্লা হয়ে গেছে, 3 পাল্লা হয়ে গেছে। চিন্তা করছেন এই নাকি আপনাদের পুরা দেশের মধ্যে থুইলে আটবো? এ আমার বাজান, আমার রব এমন এক রব, এই জন্য ভালো যদি বাসতেই হয়, যেই সত্তা সব সময় আপনার আমার ফেকেরে থাকে। মা একটু দুধ পান করাইছে, গর্ভে ধারণ করছে, এই জন্য সন্তান মাকে ভালোবাসে। আবার মা সন্তানরে ভালোবাসে, কেন ভালোবাসে? কয় এই সন্তানটা আমার আম্মু কয়া ডাকে, আমার মা কয়া ডাকে, এই জন্য সন্তানরে ভালোবাসে। শুধু একটু মা কয়া ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। একজন মা এই সন্তান বানায় নাই, মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে সন্তান দান করছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ। ওই মাকে যদি সন্তান মা বলে ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়। কসম আল্লাহর, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, যিনি 1 ফোঁটা নাপাক পানি থেকে তোমারে বানাইলো, রক্তপিণ্ড থেকে তোমাকে বানাইলো, তোমার খাবার দিল মায়ের পেটে, দুনিয়ায় আসার পরে খাবারের ব্যবস্থা করলো, সব কিছুর ব্যবস্থা করলো। ওই আল্লাহকে যদি একবার ডাক দেয়, আল্লাহর সাথে সাথে ডাকের সাড়া দেয়। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। এই জন্য আমরা ডাকবো কাকে? সবাই বলেন, ডাকবো কাকে? অতএব ভালোবাসা বেশি পাওয়ার যোগ্য কে? তাই না? এই জন্য ইমানদার যারা, তারা আল্লাহরে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন, যারা ইমানদার, তারা মায়ের চাইতে, বাবার চাইতে, নেতার চাইতে, সম্পদের চাইতে, নিজের জীবনের চাইতে, সব চাইতে বেশি ভালোবাসে কারে? যদি আপনি আল্লাহরে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি ইমানদারের খাতায় নামই উঠাইতে পারেন না। আল্লাহরে গালি দিলে যদি আপনার কষ্ট না লাগে, বুঝবেন আপনি মুমিনই না। মাই তো আপনারে সৃষ্টি করে নাই, শুধু পেটে রাখছে। বাবাই আপনারা বানায় নাই, শুধু কামাই করে একটু খাওয়ায়। খেতে ফসল আল্লাহ দেয়, বাবাই কাইটাই না, তারপরে ঘরে আপনারা মায়ের রান্না করে খাওয়ায়। আল্লাহ যদি খেতে ফসল না দিত, আপনার বাপ মা কেন গোটা পৃথিবীবাসী মিললেও একটা ধান বানাইতে পারবেনি? তাহলে বলেন, সব অবদান একজনের, তিনি কে? এই জন্য ভালো যদি বাসতে হয়, কারে বাসবেন? আল্লাহরে ভালোবাসবেন। কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা কারে বেশি ভালোবাসে? হ্যাঁ, প্রেমিক প্রেমিকারে না, মোবাইলে ভালোবাসে। যে কাকা কইছে হাসা কথা একবার, মোবাইলে ভালোবাসে, ঠিকই কইছে। মোবাইল হারায় গেলে আর হুশ নাই, খাওয়ান একবেলা কম হলেও চলবো, সমস্যা নেই, কিন্তু মোবাইল লাগবো, ঠিক না ভাই? ঠিক। আর বাচ্চাগুলো তো এমন বায়না ধরে, মোবাইল দিবে তো খাবে, মোবাইল দিবে না তো খাবে। মোবাইলের নেশায় আসক্ত হয়ে গেছে যুব সমাজ, তরুণ তরুণীরা, নতুন প্রজন্ম। এই হালাত এখন শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক। মোবাইলে যেমন উপকার হয়, তার চাইতে বেশি ক্ষতি হয়, যেটা এই সমাজে বলে বুঝানো যাবে না। আল্লাহ তাআলা এই সমাজকে হেফাজত করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, আমি বলি না ভালোবাসা অন্যায়, ভালোবাসাটাও ইবাদত, ভালোবাসাটাও কি? ইবাদত। তবে কোন ভালোবাসা? বিয়ের পরে বিবিরে ভালোবাসবা, এটা কি হবে? ইবাদত হবে। অবৈধ প্রেম প্রীতি, এটা হারাম। ভদ্র ঘরের সন্তান কোনোদিন বিয়ের আগে প্রেম প্রীতি করতে পারে না। সবাই বেজার হয়েন না আবার। ভদ্র ঘরের সন্তান যারা বিয়ের আগে কখনো প্রেম প্রীতি করে না, বিয়ের পরে বিবিরে ভালোবাসা দিবা,
বিবির সাথে প্রেমের গল্প করবা। নবী আমার বলেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ নাকি হইতো, বিবিরে সময় দিয়েছো, বিবির মনোরঞ্জনের জন্য প্রেমের কথা বলেছো, গল্প করেছো, বিবিরে খুশি করেছো, কসম আল্লাহর আমার আল্লাহ তোমার আমল নামায় তাহাজ্জুদের নেকি লেখা দিবে। সুবহানাল্লাহ, এটা নেকি হবে। এই জন্য যুবক ভাই, অবৈধ প্রেম প্রীতি করা যাবে না। আল্লাহ হেফাজত করুক, জোরে কন আমিন। মুসা নবী প্রেম করছে কার সাথে? আল্লাহর সাথে। কথা কয়, খালি কথা কয়। আল্লাহ একটা জিজ্ঞাসা করলে মুসা নবী কি করে? 1000টা উত্তর দেয়। এই যুগেরও দেখবেন বন্ধু যদি খালি বান্ধবের ফোন দিয়ে কয় কি করো, উত্তর তো একটা দিলেই হইতো যে রান্না করছি শেষ বা গোসল করতেছে। এটা না, এক কথা বলতে গিয়ে 1 ঘন্টা কাটায় দিস, গল্প আর গল্প। মেয়ে পড়ার টেবিলে বৈশা খাতা খুইলা খালি দেখে ব্লুটুথ দিয়া কথা বলতেছে। মায় তো আর অত কিছু ব্লুটুথ বোঝে না, দেখে খাতা খুইলা কলম হাতে মনে করছে লিখতেছে। তো মায় হঠাৎ করে দেখে কিরোজি কুটকুট করে আবার কথাও কয়, কিরে এত কথা কচ্ছে আর লাগে? কয় না মা, ওই স্যারের লগে একটু কথা কই। আসলে স্যারের লগে কথা কয়, স্যারের লগে এত কি কথা কয়? সাজেশন নিতেছি। কি নেয়? সাজেশন নেয়। মানে পরীক্ষায় কি আসবে না আসবে সাজেশন। আসলে সাজেশন নেয়, কথাটা সত্যিই কইছে। ওই বন্ধুর কাছ থেকে সাজেশন নেয় আগামীকাল কোথায় গিয়া দেখা করবে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? সব জায়গার মধ্যে মিথ্যার ছড়াছড়ি, গুনার ছড়াছড়ি। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা কয়, খালি মজার মজা। আল্লাহ একদিন জিজ্ঞাসা করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওইটা কি? খালি বললেই হয়তো আল্লাহ একটা লাঠি। মুসা কিন্তু এক কথা কয় না, কি কয়? ক্বালা হিয়া আসাই, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এই লাঠি ভর দিয়া দিয়া আমি হাঁটি। আল্লাহকে এই কথা জিজ্ঞেসিনি। আল্লাহ খালি কইছে হাতে কি? কইলি তো এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ লাঠি ভর দিয়া আমি হাঁটি। ও আহুস্সু বিহা আলা গনামি, আল্লাহ এই লাঠি দিয়া গাছের পাতা পারি। আল্লাহ এই লাঠি গাছ নদী মাটিতে গাললে ফল হয়, ফুল হয়। আল্লাহ আমি খানা খাই। হাজারো কথা খালি কইতে আছে, কইতে আছে। তার মানে আল্লাহর সাথে প্রেম করে যে যারে ভালোবাসে তার সাথে কথা বলতে তত মজা পায়। কথা বলতে 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 ভাঙনে গিয়ে পড়ে যায়। ঠিক না বেঠিক? জোরে কন আল্লাহ হেফাজত করো, জোরে কন আমিন। তো এই বেশি কথা কইতে গেলে দেখবেন তখন প্রেমিক প্রেমিকারা কি করতে চায়? দেখতে চায়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে এক পর্যায়ে আল্লাহ ডাক দেখা, রব্বি আরিনি, আল্লাহ তোমার কথা এত মজা লাগে, তোমার দেখতে না জানি কত মজা। বন্ধু বান্ধবীরও দেখে নাই, বান্ধবীও বন্ধুরে দেখে নাই, মনে করছে এটা না জানি কোন দেশের নায়ক, আর হেও মনে করছে এটা জানি কোন দেশের নায়িকা। কেউ কাউরে দেখে নাই। কয়টা দেখা করা দরকার, ঠিক আছে মাদারীপুর ওই কলেজের পিছনে ফুচকার দোকানে এসে দেখা হবে আর কি। গেছে ওখানে ফুচকার দোকানে, এখন যায় দেয়। মাইয়াই তো মনে করছে এই পোলায় বুঝি না জানি কোন দেশের নায়ক ফেল, কারণ যেই ভাব নিয়ে কথা কইছে। যায় দেয় এমনি বাইটটা কালার কালার, নাক বসা। এখন তো মাইয়ায় পারে না, এলাকা ছাড়া পালায়। পোলায় মনে করছিল না জানি মাইয়ায় কত বড় অপরূপা সুন্দরী। এখন দেয় মাইয়ারও যেই অবস্থা, এটা নানির থনো বড়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর।
বান্ধবী মনে করেন মুড়ি খাইতেছে, মুড়ি। বন্ধু জিজ্ঞাসা কি রে কি খাস? কয় চাইনিজ। কি কয়? হাসা কথা না মিশা কথা? বন্ধু সকালবেলা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খায়। জিজ্ঞাসা করে কি করো? কয় বেশি না, সকালবেলা চিকেন ফ্রাই খাই। থাকে মনে করেন ফুটপাতে। কই থাকে? ফুটপাতে। কয় কি রে কই আসো তুমি? কয় না আমি এই গুলশানে আছি। কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। অতএব যুবক ভাই, তোদের মজা দেওয়ার জন্য বলি না, ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো, জীবন যদি দিতে হয় একজনকে দাও, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? বন্ধু বান্ধব রে জীবন দিবা, ওই বুড়ি হয়ে গেল আর ভাল লাগলো, কিন্তু আল্লাহর জীবনটা দিয়ে দাও। ভালোবাসা আমার রবরে দাও। আমার রব এমন এক রব, ওই রবরে যদি কেউ একবার ভালোবাসা ফলাইতে পারে, খোদা তার জান্নাতটা তারে ফ্রি দিয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভালো যদি বাসতেই হয় বিবিরে ভালোবাস।